আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। মেডিসিন টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকে আপনাদের সাথে কথা বলবো মেলাট্রিন ক্রিমটা নিয়ে। মেলাট্রিন ক্রিমটা বাংলাদেশের জিসকা ফার্মাসিউটিক্যালস কোম্পানি তৈরি করে থাকে। মেলাট্রিন ক্রিমটা তীব্র মেস্তা প্রতিরোধে একটি ভালো ও কার্যকরী ক্রিম। মেস্তা সাধারণত নারীদের বেশি হয়ে থাকে। অনেক সময় কিছু কিছু পুরুষেরও এই মেস্তা হয়, তবে ত্বকের মানের উপর এটি নির্ভর করে। অনেকের মুখের খুব গুরুত্বপূর্ণ অংশে নাকের দুই পাশে জায়গাটি কালো হয়ে যায়। এতে মুখের মূল সৌন্দর্য নষ্ট হয়ে যায়। গালের দুই পাশে কালো দাগটিকে আমরা মেস্তা নামে চিনি। এই মেস্তার কারণে অনেক কম বয়সী মহিলাদের বা পুরুষদের বয়স্কদের মতো লাগে। আজকে মেস্তা ও মুখের অন্যান্য কালো দাগ দূর করার কার্যকরী ভালো ক্রিম মেলাট্রিন নিয়ে কথা বলবো। মেস্তা দূর করে এই ক্রিমটি কিভাবে ব্যবহার করবেন, ব্যবহার করার আগে পরে কি কি নিয়ম মেনে চলতে হবে, কারা কারা এটি ব্যবহার করতে পারবেন, কারা কারা এটি ব্যবহার করতে পারবেন না, এই ক্রিমটি কি কি পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, কোন কোন কারণে মেস্তা বা কালো দাগ হয়ে থাকে, সকল বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিন মেডিসিন সম্পর্কে নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। মেস্তা চিকিৎসা করার আগে আপনাদের মেস্তা বা কালো দাগ কেন হয় সেটি জানা দরকার, কারণ এই সম্পর্কে আপনি না জেনে থাকলে পরবর্তীতে মেস্তা বা মুখের কালো দাগ আবার ফিরে আসতে পারে। মূলত 2 থেকে 3টি কারণে বেশি মেস্তা হয়। সবথেকে বেশি যে কারণ হয় তা হলো জন্ম নিয়ন্ত্রণ পিল খাওয়ার ফলে। দীর্ঘদিন যাবৎ জন্ম নিয়ন্ত্রণ পিল খাওয়ার ফলে মেস্তা বা কালো দাগ সমস্যা দেখা দেয়। দ্বিতীয় যে কারণটি রয়েছে সেটি হলো সন্তান প্রসবের পর কিছু কিছু মহিলাদের মুখে মেস্তা বা কালো দাগের উপস্থিতি লক্ষ্য করা যায়। তৃতীয় যে কারণটি রয়েছে সেটি হলো সূর্যের আলোর প্রভাবে মুখের কিছু অংশ কালো হয়ে যায়। মেস্তা জেনেটিক্যালি বা বংশগত নয়, তবে এটা সত্য সন্তান মায়ের জিনগত কিছু বৈশিষ্ট্য পেয়ে থাকে। যেমন মায়ের অতিরিক্ত সেনসিটিভ ত্বক থাকলে তা সন্তানেরও হতে পারে। মেস্তা ও মুখের কালো দাগের সবচেয়ে কার্যকরী ও বহুল ব্যবহৃত যে ক্রিমটি সেটি হলো এই মেলাট্রিন। মেলাট্রিন ক্রিমটা ফুসিনোলন, এসিটোনাইড, হাইড্রোকুইনন, টিটিনোইন এই 3টি উপাদান দ্বারা তৈরি হয়। যাদের মুখে অনেক বেশি মেস্তা এবং ছোপ ছোপ কালো দাগ এবং দীর্ঘদিন মেস্তার কারণে গালে প্রজাপতির ডানার মতো কালো হয়ে গেছে, এছাড়া আগে ব্রণ ছিল, পরবর্তীতে ব্রণের জায়গায় কালো কালো দাগ এবং বা গর্ত হয়ে গেছে, অনেক ধরনের ওষুধ খেয়েও দামি দামি ক্রিম ব্যবহার করেও কাজের কাজ কিছুই হয়নি, তারা এই মেলাট্রিন ক্রিমটি ব্যবহার করে দেখতে পারেন। ক্রিমটি ব্যবহার করার ক্ষেত্রে অনেকেই ভুল করে থাকেন, যে জন্য ভালো ফলাফল পান না। মেলাট্রিন ক্রিমটি ভালোভাবে ব্যবহার করলে শতভাগ মেস্তা চলে যাবে ইনশাল্লাহ। আপনার মুখে যত তীব্র মেস্তা বা কালো দাগ থাকুক না কেন, এই ক্রিমটি ব্যবহারের ফলে আপনার মুখের কালো দাগ বা মেস্তা দ্রুত চলে যাবে। মেলাট্রিন ক্রিমটি ব্যবহার করার নিয়ম হলো ক্রিমটি প্রতি রাতে একবার ব্যবহার করতে হবে। মেলাট্রিন ক্রিমটি ঘুমানোর 30 মিনিট পূর্বে ব্যবহার করতে হবে। ব্যবহারের পূর্বে পিএইচ বা ক্ষার মুক্ত সাবান বা ফেস ওয়াশ দিয়ে ভালোভাবে মুখ ধুয়ে নিতে হবে। পিএইচ বা ক্ষার মুক্ত সাবান বা ফেস ওয়াশ না থাকলে অবশ্যই পরিষ্কার পানি দিয়ে মুখ ভালোভাবে ধুয়ে নিতে হবে। মুখ ধোয়ার পর শুকনো গামছা বা তোয়ালে দিয়ে মুখ ভালোভাবে শুকিয়ে নিতে হবে। তারপর হাতে অল্প পরিমাণে মেলাট্রিন ক্রিম নিয়ে আক্রান্ত স্থান ও এর চারপাশে হাফ ইঞ্চি জায়গা জুড়ে ব্যবহার করতে হবে। ক্রিমটি হালকা ও মসৃণভাবে ত্বকে ব্যবহার করতে হবে। ক্রিমটি ব্যবহারের সাথে সাথে ত্বকে মিশে যাবে। যদি না মিশে যায় তাহলে বুঝবেন আপনি অতিরিক্ত ক্রিম ব্যবহার করেছেন। ক্রিমটি ব্যবহারের পূর্বে খেয়াল রাখতে হবে ক্রিমটি যেন চোখ, নাকের ভিতর, ঠোঁট বা ক্ষতস্থানে ক্রিমটি না লাগে। ক্রিমটি লাগিয়ে রাতে ঘুমানোর পর অবশ্যই সকালবেলা উঠে মুখ ভালোভাবে ধুয়ে নিতে হবে। ক্রিমটি যতদিন ব্যবহার করবেন ততদিন রোদে যাওয়া যাবে না। যদি রোদে যাওয়া জরুরি মনে হয় তাহলে অবশ্যই সানস্ক্রিন
অথবা ছাতা ব্যবহার করতে হবে। ক্রিমটি ব্যবহারের 1 থেকে 1.5 মাসের মধ্যে শতভাগ ফলাফল পাওয়া যায়। মনে রাখবেন, শিশুদের এই ক্রিমটি ব্যবহার করা নিরাপদ কিনা তা এখনো ভালোভাবে জানা যায়নি, তাই শিশুদের এই ক্রিমটি ব্যবহার করা থেকে বিরত থাকবেন। ক্রিমটি ব্যবহারে কিছু কিছু লোকের ক্ষেত্রে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়, যেমন ত্বক লাল হয়ে যেতে পারে, ত্বকে জ্বালাপোড়া করতে পারে, ত্বকের চামড়া উঠতে পারে, ত্বক শুষ্ক হয়ে যেতে পারে অথবা ত্বক চুলকাতে পারে এবং শ্বাসকষ্ট রোগীদের ক্ষেত্রে শ্বাসকষ্ট বা অ্যাজমা সমস্যা দেখা দিতে পারে। তবে এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলো সবার ক্ষেত্রে দেখা যায় না, কিছু কিছু লোকের ক্ষেত্রে এসব পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। গর্ভকালীন সময়ে মেলাটিন ক্রিমে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি, তাই গর্ভকালীন সময়ে মেলাটিন ক্রিমটি ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। এই ক্রিমটির উপাদানগুলি রক্তের সাথে সামান্য পরিমাণে শোষিত হয়, তাই স্তনদানকালে এই ক্রিমটি ব্যবহারে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। এই ভিডিওটি শুধুমাত্র মেডিসিন পরিচিতির জন্য। ব্যবহারের পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। সংরক্ষণ: আলো থেকে দূরে ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন। তবে হ্যাঁ, খেয়াল রাখবেন এই ক্রিমটি ফ্রিজে রাখা যাবে না। এই ক্রিমটি 30 গ্রামের হয়ে থাকে। মেলাটিন ক্রিমের মূল্য প্রতি পিস 200 টাকা। সময়ের ব্যবধানে এর দাম কম বেশি হতে পারে। আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।